আপনাদের যে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব, যে সকল বিষয়ে আসলে আমাদের প্রতিষ্ঠানে বা বাসাবাড়িতে আগুন লাগতে পারে সেই সম্পর্কে আমাদের অবশ্যই সচেতনতা দরকার। তো প্রথমে আমাদের যেটা জানার দরকার যে আমরা যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি, তো আমাদের সমস্যা যেটা বৈদ্যুতিক মেইন সমস্যা যেটা হচ্ছে বৈদ্যুতিক সমস্যা। তো বৈদ্যুতিক সমস্যা থেকে অর্থাৎ শর্ট সার্কিট, আসলে শর্ট সার্কিটের মাধ্যমে আমাদের আগুন লাগতে পারে। আসলে শর্ট সার্কিটটা কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। শর্ট সার্কিট হলো যে কোনো একটা সুইচের সমস্যা হতে পারে। অনেক সময় দেখবেন বাসা বাড়িতে আমরা যখন সুইচ দিই, সুইচটার মধ্যে কটকট শব্দ করে, আমরা অসাবধানতা করে সারি না, যে কোনো এক সময় সারতে পারি, তাই না? কিন্তু আমাদের উচিত হবে কি সেটা ঠিক সময় মতো আমাদের হচ্ছে কি করতে হবে, সারিয়ে নিতে হবে, তাই না? আচ্ছা, প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ। আসলে কম বেশি আমাদের বাসাতে সবারই কিন্তু সিলিন্ডার আছে। সিলিন্ডার আছে না? সিলিন্ডার তো সবার বাসায় আছে। আসলে সিলিন্ডার লিকেজ হতে পারে, সিলিন্ডার লিকেজ আছে আমরা বুঝতে পারি নাই, তাই না? ফট করে যায় ম্যাচ মেরে দিছি, কি হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য আমাদের আসলে সতর্ক থাকতে হবে। কিভাবে সতর্ক থাকবো? আমরা কিন্তু একটা গ্যাসের গন্ধ পাই না? গ্যাসের গন্ধ নাকে আসলে বুঝতে পারবো গ্যাস লিকেজ হয়েছে, কোথা থেকে গ্যাস বের হচ্ছে। এজন্য আমরা সাথে সাথে কি করবো, সিলিন্ডার চেক করবো যে কোথায় থেকে একটা আসলে গ্যাসটা লিকেজ হচ্ছে। আর আরেকটা কথা না বললেই না, যারা হচ্ছে ফ্ল্যাট বাড়িতে থাকে তারা অনেক সময় হয়তো জানলা দরজা বন্ধ করে রান্না করে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, গ্যাস সিলিন্ডার রান্না করার আগে আমাদের সমস্ত জানলা দরজা কি করতে হবে, খুলে দেওয়া উচিত, তাই না? জি জি, এটা আমাদের একটা সতর্কতা। আমরা করণীয় দিক যাব না, আমরা আগুন লাগাইতে না, কারণ আচ্ছা ঠিক আছে, আরেক দল আছে। হ্যাঁ আচ্ছা, তারপরে অনেকেই হচ্ছে বিড়ি সিগারেটের কুটি যেখানে সেখানে যত্র ফেলায়। দেখা যাচ্ছে বিড়ি সিগারেট খায়, হচ্ছে এখানে একটা পালা আছে, দেখা যাচ্ছে পাতার পালা থাকতে পারে, খড়ির পালা থাকতে পারে, বিড়ি সিগারেট কুটি ফেলাইছে, আগুন লেগে গেছে। আচ্ছা, পরের যে পয়েন্টটা আছে আমাদের তিলকা দিদি বলুন। মশার কয়েল অথবা গোয়াল ঘরে দিদি মানে দইলা যে গ্রামের পরিবেশে গোবর দিয়ে দইলা তৈরি হয়, দইলা জ্বালিয়ে রাখলে, ওটা রাখলে দেখা যায় যে গোয়াল ঘরে রাখলে সেটা অসাবধানতায় গরুর পায়ের বাইরে বেড়ানোর দিকে যায় আগুন লাগতে পারে। রান্না শেষে চুলা নিভিয়ে না রাখলে আগুন লাগতে পারে। রান্না শেষে দেখা যাচ্ছে অসাবধানতায় আমি চুলাটা বন্ধ করিনি কিংবা গ্যাসের সিলিন্ডারের মুখটা করিনি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার অসাবধানতার কারণে আগুনটা লাগতে পারে। তেল পাম্প অথবা গ্যাস পাম্পের আশেপাশে বিড়ি সিগারেট জ্বালাইলে আগুন লাগতে পারে। তেল পাম্প অথবা গ্যাস পাম্পের আশেপাশে আগুন স্পর্শ করলেই ওটা আগুন লাগবে, কারণ ওটা আগুন লাগারেই এই কারণে ওখানে আগুন লাগবে। আচ্ছা, পয়েন্টটা আমি বলি। পরের পয়েন্টটা আছে, আসলে অনেক সময় ছোট বাচ্চারা আগুন নিয়ে খেলা করে। আগুন নিয়ে খেলা করলে তারা তো বোঝে না, যেখানে সেখানে আসলে আগুন লাগাই দিতে পারে। আর শেষ যেটা হচ্ছে আমাদের পয়েন্ট নিচে, সেটা হচ্ছে বিভিন্ন উৎসবে আমরা বিভিন্ন আতশবাজি করে থাকি। এই আতশবাজির কারণে আমাদের অর্থাৎ অসাবধানতার কারণে আমাদের আগুন লাগতে পারে। এজন্য আমাদের সচেতন হতে হবে। ধন্যবাদ সবাইকে।